এই যে ছেলেদের জন্য আবার আজকে আইসক্রিম বানাচ্ছি, মানে পাগল করে দিতেছে আমারে। মা আইসক্রিম বানাও, এখন অনেক গরম, আইসক্রিম বানাও আইসক্রিম বানাও, মানে কি একটা অবস্থা। তো আসলে আইসক্রিমটা বানাইতে তো একটা সময়ের দরকার, ঠিক না? জিনিসটা গুছায়া টুছায়া করাটা তো একটা সময়ের ব্যাপার। তো সেই সময়টা তো আমার থাকতে হইব, সেই জিনিসটা ওরা বোঝে না। তো যাই হোক, এখন বাজে রাত 10টা। তো মোটামুটি এটা তো একদম বেশি পড়ে গেছে, কিছু করার নাই। তো মোটামুটি এখন সব কিছু কমপ্লিট, জাস্ট ফ্রিজে ঢুকাই দেবো এখন। আর এই যে বাকিটা হচ্ছে আমি আরেকটা বক্সের মধ্যে ঢেলে দিব। আমি আজকে ভ্যানিলা আইসক্রিম বানিয়েছি। আইসক্রিম বানাইতে গিয়ে কত কিছু দরকার, তারপরে দেখাবো আপনাদেরকে পরে আইসক্রিমটা হইলে পরে যে কেমন হয়েছে। আর এই যে এখানে আমি হচ্ছে কয়েকটা বাদাম নিছি, কাঠবাদাম, চীনা বাদাম, পেস্তা বাদাম। তো এইগুলারে আমি ছোট ছোট টুকরা করে এর উপরে দিয়ে দেব, তাইলে আইসক্রিমটা খেতে আরও বেশি টেস্টি হবে। তো এই যে বাদামগুলা কিন্তু আমার ছোট ছোট করে টুকরা করা হয়ে গেছে, এখন আমি উপর দিয়ে দিয়ে দিব। ও বাহ, দারুণ দারুণ ব্যাপার হবে। সারা রাত থাকলে পরের দিন সকালবেলা উঠে যখন দেখব জমে গেছে, অবশ্য কালকে সকালে তো আর খাবে না, ওরা স্কুল থেকে এসে খাবে। তো কেমন হলো আমার আইসক্রিমটা বলেন তো? যদিও এখনো হয় নাই, কালকে সকালে বোঝা যাবে। এই এখন আমি এটাকে দেখব। দেখেন আমি বাদাম দিয়ে পুরা ভরপুর করে, ও শক্ত, তো আমি খুলতেই পারতেছি না। আজকে এটা কাটতে গিয়া না, আচ্ছা আরেকটু মানে নরম হোক, ফ্যানের কাছে রাখি। ফ্যানের কাছে রাখলে তাড়াতাড়ি নরম হবে, একটু বলবে আর কি। তো যাই হোক, অবশেষে আমি আইসক্রিম বানাতে পারছি, এটাই অনেক। এই যে দেখেন গলতেছে, দেখছেন? এবার একটু খেয়ে দেখি। ভ্যানিলা ভ্যানিলা আইসক্রিম, সেই স্বাদ। আচ্ছা যাই হোক, আর ওই যে ছোট যেই ডিশের মধ্যে রাখছিলাম না কাঠি সহকারে, ওইটা হচ্ছে ওরা স্কুল থেকে আসলে করবো, মানে বের করবো আর কি। দেখেন আমার ভিডিও করতে মনেই নাই, দেখছেন এগো খাওয়া শেষ। আমি গতকালকে খেয়ে ফেলছে 3টা, আর এই যে আজকে। তো আমি ভুলেই গেছিলাম ভিডিও করার কথা, এই সব অবস্থা, পাগল বানাই দিছে না রে। কিন্তু আইস দাও আইস দাও, তাড়াতাড়ি কেন তাড়াতাড়ি কেন আমি কোনো খাবো দাও, এটা দিয়ে দেই, আবার পরে আরেকদিন বানাই দিব না। না।